রাজনীতিতে চিরশত্রু বলে কিছু নেই, এটা আবারও প্রমাণ হয়ে গেল। অবিশ্বাস্য হলেও সত্যি যে কংগ্রেস এবং বিজেপি মিলে পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করে পঞ্চায়েতটি নিজেদের দখলে রাখল। ঘটনা কৈলাস শহরের ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, 11 আসন বিশিষ্ট কৈলাস শহরের গৌরনগর ব্লকের অধীনে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে 2019 সালে গ্রাম পঞ্চায়েত ভোটে কংগ্রেস 3টি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি 7টি আসনে জয়লাভ করে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দলের দখলে ছিল। দলের নির্দেশে সেই সময় ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছিল সুন্দর আলী। বিজেপি দলের 8 জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে 4 জন পঞ্চায়েত সদস্য প্রকাশ্যেই প্রধান সুন্দর আলীর বিরুদ্ধে গর্জে ওঠে। 4 জন বিক্ষুব্ধ বিজেপি দলের পঞ্চায়েত সদস্যদের সাথে হাত মিলিয়ে মোট 7 জন সদস্য মিলে প্রধান পদ থেকে সুন্দর আলীকে সরিয়ে দেবার পর বিজেপি দলের পক্ষ থেকে বিক্ষুব্ধ 4 জন পঞ্চায়েত সদস্যদের দলীয় হুইপ অমান্য করার জন্য পঞ্চায়েতের সদস্য পদ খারিজ করে দেওয়ার আবেদন করলে বিক্ষুব্ধ 4 জন পঞ্চায়েত সদস্য ত্রিপুরা হাইকোর্টে মামলা করে। সাম্প্রতিককালে ত্রিপুরা হাইকোর্ট বিক্ষুব্ধ 4 জন পঞ্চায়েত সদস্যদের সদস্য পদ বহাল রাখার নির্দেশ দেওয়ার পর 28 এপ্রিল তথা শুক্রবার ছিল ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান নির্বাচন। প্রিসাইডিং অফিসার দীপঙ্কর চক্রবর্তীর সম্মুখে সব ধরনের নিয়মাবলী পালন করে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নজমুল হকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দীপঙ্কর চক্রবর্তী, পঞ্চায়েত অফিসার। আমি এখানে ফুলবাড়িকান্দিতে আজকে প্রধান নির্বাচনে প্রিসাইডিং অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছিল আজকে ডিপিওর তরফ থেকে। মানে কি ঘটনা ঘটেছিল ফুলবাড়িতে? ফুলবাড়িকান্দিতে প্রধান ছিল না, তো যে কম্পিটেন্ট অথরিটি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার উনি নোটিশ ইস্যু করে সাবসিকুয়েন্টলি সব মেম্বারের নোটিশ দেওয়া হয়, আমারও নোটিশ দেওয়া হয় যে মানে মিটিংটা প্রিসাইড করার লেগে। তো এই মুহূর্তে আমি আজকে প্রেজেন্ট ছিলাম এখানে। প্রধান নির্বাচন হয়েছে? প্রধান নির্বাচন হয়েছে। কে নির্বাচন হলো? নজরুল হক। ওনার প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন কানু দেবনাথ। কানু দেবনাথ কতটা ভোট পেলেন? কানু দেবনাথ টোটাল 4টা ভোট আর নজরুল হক টোটাল 7টা ভোট পেয়েছে। টোটাল মেম্বার কতজন ছিলেন? 11 জন। 11 জনে কি উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন, 11 জন উপস্থিত ছিলেন। তো কানু দেবনাথ এবং নজমুল হক যিনি প্রধান হলেন বা ওনার প্রতিদ্বন্দ্বী কানু দেবনাথ, ওনারা দুজন কোন দলে জানেন কি? এখন তো বলতে পারবো না, কারণ ফাইল আমার সাথে নেই, ফাইল জমা দেওয়া হয়েছে। টোটাল প্রক্রিয়াটা কি নির্বিঘ্ন ছিল? হ্যাঁ, নির্বিঘ্ন হয়েছে, কোনো প্রবলেম হয়নি। সবাই কি মানে স্বতঃস্ফূর্তভাবে হাত তোলা? যা সবাই খুশির মেজাজে পার্টিসিপেট করে সুন্দর হয়েছে। কোন ধরনের রাজনৈতিক প্ররোচনা ছিল? না, কিছু